গসপেল মার্ক খুলবেন 8 অধ্যায় 11 এবং 12 এবং 13 পদ, 3টে পদে জিসাস ক্রাইস্ট অনেক অলৌকিক কাজ করে মানুষ জানে। তো বেশ কিছু ইহুদিরা জিসাস ক্রাইস্টের কাছে এসেছে। তো জিসাস ক্রাইস্টকে তখন ইহুদিরা তখন বলছে, কই তুমি নাকি অনেক অলৌকিক কাজ করতে, অনেকে নাকি তুমি প্রাণ দিয়েছো, অনেকের সঙ্গে নাকি অনেক কিছু অলৌকিক কাজ করেছো। তো কোরআন সূরা মারিয়াম আয়াত নাম্বার একদম 29, 30, 31 পড়েন, জিসাস ক্রাইস্ট তখন পেটের মধ্যে থেকে আল্লাহ বলছে যে এই ছেলে তখন মানে তার মায়ের হয়ে সাক্ষী দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা দেখবেন, লক্ষ্য করবেন যে এখন খ্রিশ্চান মিশনারির যখন তারা খ্রিস্ট ধর্মে দাওয়াত দেয়, তখন জিসাস ক্রাইস্ট তথা যিশু খ্রিস্ট নবী ঈসা আলাইহিস সালামকে তার জীবনী এমনভাবে বাড়িয়ে চড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তারা পেশ করে, এবং মানুষকে যখনই খ্রিস্ট ধর্মে দাওয়াত দিতে যায় ঠিক সেই সময়তে তার বাইবেল থেকে কোনো ভাঁজ দেখাক আর না দেখাক, বেশ কিছু বাইবেল থেকে ঈসা নবী তথা জিসাস ক্রাইস্টের কিছু অলৌকিক কিছু ঘটনা তারা পেশ করে বলে যে দেখো দেখো আমাদের এই ঈসা নবী তিনি মৃত মানুষকে জীবিত করতে পারতেন, তিনি সমুদ্রের মধ্যে দিয়ে হেঁটে চলাচল করতে পারতেন। বিভিন্ন রকমের অলৌকিক কাজ দেখিয়ে তারা মূলত অনেক যারা অখ্রিস্ট আছে, মুসলিম হোক বা হিন্দু হোক, এইসব অলৌকিক ঘটনা দেখিয়ে দেখিয়ে মানুষকে খ্রিস্ট ধর্মে দাওয়াত দেয়, আমরা দেখেছি। তো আজকে আমরা আলোচনা করব যে জিসাস ক্রাইস্টের তথা হযরত ঈসা আলাইহিস সালামের বাইবেল অনুসারে যে অলৌকিক কাজগুলো দেখিয়েছে, মুজিজা বা মিরাকেল বলেন যাই বলেন না কেন, এটা এতটাই দুর্বল। এবং জিসাস ক্রাইস্ট অনেক সময় মুজিজা দেখাতে পারতেন না, তার কাছে মানুষ বলতো যে কই আপনি একটু অলৌকিক কিছু দেখান তো, কোনো মুজিজা দেখান তো, কোনো মিরাকেল দেখান তো, তখন তিনি পারতেন না, ব্যর্থ হতেন। আমরা বেশ কিছু ঘটনা বাইবেল থেকে আপনার সামনে পেশ করব। তো মনে রাখবেন যে গ্রাম বাংলাতে যারা মূর্খ অনেক মানুষ আছে, দেখবেন অনেক পীর আছে মুসলিমদের, অনেক হিন্দুদের সাধু সন্ন্যাসী আছে, অনেক পাদ্রী আছে, মানে কিছু ভণ্ড পীর ফকির যাই বলেন না কেন তারা আছে, তারা বিভিন্ন রকমের অলৌকিক কাজ দেখে দেখে তাদের অনুসারী বৃদ্ধি করতে চায়, যে আমাদের পীর সাহেব অমুক কাজ করেছে, তমুক কাজ করেছে, কোন ঠাকুর পুরোহিত আছে উনি এই কাজ করেছেন অলৌকিক, ওই কাজ করেছেন, বিভিন্নভাবে অলৌকিক কাজ দেখে মানুষকে অনুসারী বানানো হয়। ঠিক একই জিনিস খ্রিস্টানিটি এটা তো মানুষকে অলৌকিক কাজ দেখিয়ে এবং জিসাস ক্রাইস্টের অলৌকিক একটা বানানো গল্প দিয়ে তারা বোঝাতে চায় যে জিসাস ক্রাইস্ট আসলে তিনি ঈশ্বর ছিলেন বা ঈশ্বরের পুত্র ছিলেন, ইটিসি। তো যাই হোক, আপনাদেরকে কয়েকটা ঘটনা বলবো যে জিসাস ক্রাইস্ট তিনি অনেক সময়তে অলৌকিক কাজ দেখাতে পারতেন না, তার অলৌকিক কাজে একটা সীমাবদ্ধতা ছিল। এবং অলৌকিক কাজকেই কেউ যদি মনে করেন যে নবুয়তের এটা প্রামাণিকতা বা এটা সত্যের প্রামাণিকতা বা ঈশ্বরের প্রামাণিকতা, এটা একবারে ভুল। অলৌকিক কাজ অবশ্যই নবীরা অনেক অলৌকিক কাজ দেখিয়েছে, কোরআন বলছে, বাইবেল বলছে, ঠিক আছে, কিন্তু অলৌকিক কাজটাকে মূল থিম বানিয়ে, মূল আর্গুমেন্ট বানিয়ে ঈশ্বর বা ঈশ্বরত্বের প্রমাণ বা নবীত্বের প্রমাণ বা বড় ওলি বা যেটাকে মুসলিমরা বলে বড় ওলি বা আল্লাহ ওয়ালা ব্যক্তি প্রমাণ করা, এটা একটা অনর্থক মূর্খতা বই কিছুই নয়। আজকে কিছু ঘটনা আপনার সামনে পেশ করি যে জিসাস ক্রাইস্ট তিনি অলৌকিক কাজে তার দুর্বলতা কেমন ছিল, অক্ষমতা কেমন ছিল, একটা পড়বেন। বাইবেল আমার কাছে আছে, আমি বাইবেল থেকে ঘটনাগুলো, আপনারা বাইবেলটা আমার কাছে যেটা আছে কেডির অনুবাদ বাইবেল, এই বাইবেলটা আপনারা কিনতে পারেন। এই বাইবেল থেকে আমি ঘটনাটা পড়বো সংক্ষিপ্ত সারে। এই ঘটনা যেটা আমি পড়বো সেটা মার্ক খুলবেন, গসপেল অফ মার্ক চ্যাপ্টার নাম্বার 5 ভার্স 30 to 32, মানে 5 অধ্যায় 30 থেকে 32 পদ। এবং লুকেও ঘটনাটা আছে 8 অধ্যায় 43 থেকে 47 পদ। একটা ঘটনা আছে যে জিসাস ক্রাইস্ট তিনি যখন ফিরে আসতেন একটা জায়গা থেকে, এসে অনেক মানুষ তাকে ঘিরে ধরেছে, প্রচণ্ড ভিড়, অসংখ্য ভিড়। এই মুহূর্ত অবস্থাতে একজন নারী, বয়স্ক একজন নারী, সে দীর্ঘ 12 বছর ধরে তার রক্তস্রাবজনিত একটা রোগে সে আবদ্ধ ছিল, এবং সে বাইবেল অনুসারে যে সে প্রচুর পরিমাণে টাকা পয়সা দিয়ে ডাক্তার দেখিয়ে দেখিয়ে তার সম্পত্তি পর্যন্ত শেষ করে ফেলেছে। তো জিসাস ক্রাইস্টকে যখন ওই মহিলাটি দেখেছে ভিড়ের মধ্যে মানুষ তাকে ঘিরে ধরে আছে, ঠিক ওই মুহূর্তেই ওই মহিলাটি দুর্বল গতিতে গিয়ে ভিড়ের মধ্যে থেকে গিয়ে জিসাস ক্রাইস্টের তিনি জামারটাকে স্পর্শ করেছে, আর স্পর্শ করার সঙ্গে সঙ্গে মেয়েটার রক্তজনিত যে প্রবলেমটি ছিল এটা ঠিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেছে। একটা অলৌকিক কাজ, হ্যাঁ অলৌকিক কাজ এরকম হতেই পারে। ঠিক তারপরে জিসাস ক্রাইস্ট সঙ্গে সঙ্গে পিছন ঘুরে তাকাচ্ছে, দিয়ে তখন সবাইকে জিজ্ঞেস করছে কে আমাকে টাচ করলো, কে টাচ করেছে, কে আমাকে স্পর্শ করেছে, আমার জামা ধরে কে টানলো। যখন তিনি রাগান্বিত অবস্থায় চারিদিকে তিনি দেখছেন কে টানছে, আমার জামাকে কে টেনেছে। যখন এই ঘটনা ঘটেছে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করছে, তার সঙ্গে দেখে জিজ্ঞাসা, তোমরা কি আমার জামা ধরে টেনেছো? সকলে বলছে না, আমরা তো কাউকে দেখিনি টানতে, আমরা তো টানি নাই। যখন এই মুহূর্তে অবস্থায় হয়ে গেল, জিসাস চারিদিকে তাকিয়ে বেড়ায়, কে তার গায়ে টাচ করেছে, কে জামা ধরে টেনেছে। সঙ্গে সঙ্গে জিসাস ক্রাইস্ট তখন বলছে যে আমার জামা ধরে টেনেছে, আমি বুঝতে পেরেছি, আমার মধ্যে থেকে একটা শক্তি বেরিয়ে গেল। যখন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই মহিলাটি ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে এসে জিসাস ক্রাইস্টের কাছে এসে নতজানু হয়ে তিনি ব্যাপারটাকে খুলে বললেন। এতটুকুই ঘটনা। তো এখান থেকে এটা হচ্ছে বাইবেলের ঘটনা, যেটা মার্কের 5 অধ্যায় 30 থেকে 32 পদে আছে এবং লুকের 8 অধ্যায় 43 থেকে 47 পদে আছে। এখানে দুটো বিষয় চিন্তা করে দেখেন যে অলৌকিক কাজ আমাদের অনেক পীর উলিয়া আছে, বিভিন্ন ধরনের ঘটনা বর্ণনা করে সত্য মিথ্যা মিলিয়ে,
তো জিজাস ক্রাইস্টের অক্ষমতা এটাই দেখেন যে তার পোশাকে মানে টাচ না করলে কোনো মহিলা বা তার কোনো প্রবলেম সমস্যা যদি হয় সেটা ঠিক হয় না, অথচ অনেক সাধু সন্ন্যাসী আছে দূর থেকে ফু দিয়ে মানুষকে সুস্থ করে দেয়। তো জিজাস ক্রাইস্টের এটা একটা দুর্বলতা। 2 নম্বর পয়েন্ট, জিজাস ক্রাইস্টের পোশাকে হাত দেওয়াতে মেয়েটা সুস্থ হয়ে গেছে। জিজাস বুঝতে পারছে যে তার শরীর থেকে শক্তি বের হয়ে গেল, কিন্তু শক্তিটা যে কার কাছে গিয়েছে এটা তিনি বোঝার ক্ষমতা নেই, এবং কোন মহিলাটি যে তাকে ভিড়ের মধ্যে ধরেছে এটাও জানা তার অক্ষমতা। দেখেন তিনি খুঁজে বেড়াচ্ছেন, মানে তিনি ইলমে গায়েব নন, তিনি অদৃশ্য জগতের খবর জানতেন না। তার জ্ঞানের মানে পরিধিটা দেখেন যে তার মধ্যে থেকে শক্তি চলে গেছে বুঝতে পারছেন, কিন্তু কোন মেয়েটির কাছে শক্তি গেছে এটা তিনি বুঝতে পারছেন না। তার মানে এটা এতটাই একটা আনলজিক্যাল মিরাক্কেল বাইবেলের মধ্যে লিখে রেখেছে। এবং জিজাস ক্রাইস্ট তিনি যে আলেমুল গায়েব বা অদৃশ্যের সমস্ত খবর বা তিনি বুঝতে পারতেন এমনটি নয়। যদি বুঝতে পারতেন তিনি খুঁজবেন কেন, ওই মহিলা মানে চারিদিকে খুঁজবেন কেন? এটা একটা প্রমাণ পাওয়া যায় জিজাস ক্রাইস্টের বিশেষ করে এইসব অলৌকিক মুজিজা যেগুলো বাইবেলে লেখা আছে সম্পূর্ণ বানানো। পবিত্র কোরআন খুলে সূরা ইমরান 3:49 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ঈসা নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অলৌকিক কাজ দিয়েছে, কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা থেকে বুঝতে পারছেন যে তার অলৌকিক কাজটা কতটাই দুর্বল এবং কতটাই দুর্বল। আরেকটা ঘটনা বর্ণনা করি, গসপেল মার্ক খুলবেন 8 অধ্যায় 11 এবং 12 এবং 13 পদ, 3টে পদে জিজাস ক্রাইস্ট অনেক অলৌকিক কাজ করে মানুষ জানে। তো বেশ কিছু ইহুদিরা জিজাস ক্রাইস্টের কাছে এসে তখন বলছে যে আপনি নাকি অনেক অলৌকিক কাজ করেন, কই দেখি তো আপনি কি অলৌকিক কাজ করেন, আমাদেরকে আকাশ থেকে কিছু বর্ষণ করে দেখান। যখন এই কথা বলেছে জিজাস ক্রাইস্ট রেগে গর্জে উঠে তখন সঙ্গে সঙ্গে বলছে, তোমরা পাপিষ্ট ব্যভিচারী দল, তোমাদেরকে কোনো অলৌকিক কাজ দেখানো হবে না। এই কথা বলে তিনি এখান থেকে চলে গেলেন। মার্কের 8 অধ্যায় 11 এবং 12 এবং 13 পদ। চিন্তা করে দেখেন যে অনেক ইহুদি মানে ধার্মিক যারা ফরসি ছিলেন, প্রচুর পরিমাণে তারা ধার্মিক ছিল। এই ধার্মিক ফরসিরা এসেছে যারা মূসা আলাইহিস সালামের তওরাতকে তারা বিশ্বাস করতো এবং তারা শুনেছে যিশু অনেক অলৌকিক কাজ করে, এসে জিজাসকে বলছে কই আপনি নাকি অনেক অলৌকিক কাজ করেন। তো মূসা আলাইহিস সালাম তো আকাশ থেকে মান্না নামাতেন, আপনি কিছু নামিয়ে দেখান আমরা আপনাকে বিশ্বাস করব। যখনই এটা বলেছে সঙ্গে সঙ্গে রেগে করছে, তোমরা পাপিষ্ট, তোমরা ব্যভিচারীর দল, তোমাদেরকে কোনো অলৌকিক কাজ দেখানো হবে না। এই কথা বলে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। চিন্তা করে দেখেন জিজাস ক্রাইস্টের মানে তার কাছে চাইছে যে দেখান কিছু একটা অলৌকিক কাজ দেখান, তিনি দেখাতে না পেরে রাগান্বিত অবস্থায় ধার্মিক ফরসিদের কাছে তিনি দেখাননি, তিনি চলে যাচ্ছেন। এটা হচ্ছে তার অলৌকিকতার একটা দুর্বলতা অবশ্যই প্রকাশ পায়, তাতে চাইছে কিন্তু তিনি দিচ্ছেন না। আরেকটা দেখেন যে জিজাস ক্রাইস্ট মূলত তার অলৌকিক কাজ যেটা আছে, তিনি নিজের নিজ গ্রাম যেটা নাজারাত শহর যেখানে তিনি বেড়ে উঠেছেন, বাইবেল থেকে পাওয়া যায় যে 12 বছর তিনি ওখানেই ছিলেন, 1 থেকে 12 বছর পর্যন্ত। তো জিজাস ক্রাইস্ট নিজের জন্মভূমিতে তিনি খুব বেশি অলৌকিক কাজ করতে পারেননি, কয়েকটা অলৌকিক কাজ করেছেন, একটা অথবা দুটো। এবং জিজাস শেষ পর্যন্ত এই কথা বলেছে, মানে আপনি খুলবেন গসপেল অফ মার্ক 6 অধ্যায় 5 এবং 6 পদ, সেখানে আমি বাইবেল থেকে ভার্সটা পড়ি, যেহেতু একটা ভার্স এটা আপনাকে পড়ে শুনিয়ে দিই যে বাইবেল মার্কের 6 অধ্যায় 5 এবং 6, মার্কের 6 অধ্যায় 5 এবং 6 আপনারা খুলবেন, দেখবেন জিজাস নিজে মুখে কি বলছে। আমি খুলি আপনাদের সামনে পড়বো 6 অধ্যায় 5 এবং 6। জি হ্যাঁ, এখানে কি বলছে দেখেন, জিজাস বলছে লোকেরা তাকে বিশ্বাস করলো না দেখে তিনি খুব আশ্চর্যজনিত হলেন। মানে এখানে আরও আছে, এরপর যিশু গ্রামে গিয়ে লোকদের শিক্ষা দিতে লাগলেন। এখানে তারপর তিনি কয়েকজন অসুস্থ লোকের ওপরে হাত রেখে তাদের সুস্থ করলেন, কিন্তু সেখানে আর কোনো আশ্চর্য কাজ করা সম্ভব হলো না। মানে যিশু নিজ গ্রামে মাত্র কয়েকজনকে সুস্থ করেছে, তারপরে আর অন্য কাউকে তিনি সুস্থ করতে পারেননি। যখন দেখছে নিজের গ্রামে কাউকে সুস্থ করতে পারছেন না, ওই নিজ দেশ ত্যাগ করে তিনি আবার অন্য জায়গায় চলে গেলেন। মানে যিশু খ্রিস্ট বাইবেল অনুসারে জিজাস ক্রাইস্ট তিনি নিজ গ্রামে তিনি কোনো অলৌকিক কাজ করতে পারতেন না, কয়েকজনকে শুধুমাত্র অলৌকিক কাজ করেছে। খ্রিস্টানরা এটা নিয়ে খুব বড়াই করে। তার মানে এখানে জিজাসের একটা অক্ষমতা পাওয়া যায়, নিজ গ্রামে তিনি কেন অলৌকিক কাজ করতে পারতেন না। ডালমে কুচ কালা হে এমনটা কিছু বোঝা যাচ্ছে যে নিজ গ্রামে তিনি অলৌকিক কাজ করতে পারতেন না, তিনি বিদেশে গিয়ে অলৌকিক কাজ করতেন। ইহুদিরা যখন বলতো অলৌকিক কাজ করে দেখাও, তিনি করতে পারতেন না। একটা মেয়ে তাকে টাচ করেছে, কোন মেয়েটা সুস্থ হয়েছে এটা জিজাস ক্রাইস্ট বলতে পারে না। এটা কি অলৌকিকতা? এটা কি মুজিজা? এটা কি মিরাক্কেল? ভেরি ফানি। আসেন তারপরে দেখেন আরও কিছু আছে যে জিজাস ক্রাইস্টের একটা ব্যাপারে ঘটনা বর্ণনা আছে। মার্কের 27 অধ্যায় 41 পদ খুলবেন, এবং লুকের 23 অধ্যায় 35 পদ, এবং মার্কের 15 অধ্যায় 29 থেকে 31 পদ। 3টে জায়গায়, বিশেষ করে মার্ক খুলবেন, ম্যাথিউ খুলবেন 27 অধ্যায় 41 এবং 42 43 পরপর 3টে পদ পড়বেন। জিজাস ক্রাইস্টকে যখন তথাকথিত ক্রুসিফিকশন করা হয়, তাকে ঝুলিয়ে দেওয়া হয়, ঠিক সেই সময়তে বেশ কিছু ইহুদিরা, নিচে ইহুদি ফরসি এবং সুদুকি ফিরকার যারা ছিল, সেই সময়তে তার রাস্তা দিয়ে যাচ্ছে, আর গিয়ে তখন জিজাস ক্রাইস্টকে বলছে, জিজাস জীবিত আছেন সেই সময় ক্রুশে, বলছে কই তুমি তো নাকি অনেক অলৌকিক কাজ করে দেখাতে, তুমি নাকি মৃত মানুষকে জীবিত করতে, অনেক অলৌকিক কাজ করতে, কই দেখি কেমন তোমার অলৌকিক কাজ, তুমি ক্রুশ থেকে নেমে আসো দেখি, তুমি যদি ক্রুশ থেকে নেমে আসো তোমাকে আমরা বিশ্বাস করব। বেটা নিজেকে বাঁচাতে পারে না, অন্যকে বাঁচাবে। মানে এটা বাইবেলের ভাষা আমি বললাম। পরিষ্কারভাবে ইহুদিরা যখন শেষ সময় জিজাসকে যখন ক্রুশে দেওয়া হয়েছে, জীবিত আছেন, বেঁচে ছিল এখনো,
প্রায় দুপুর 1টা-1:30 বাজবে সেই সময় যখন মানে এই কথাগুলো আলোচনা হয়, মানে তথাকথিত সে ভূমিকম্পের আগের ঘটনা। তো জিসাস ক্রাইস্টকে তখন ইহুদিরা তখন বলছে, কই তুমি নাকি অনেক অলৌকিক কাজ করতে, অনেকে নাকি তুমি প্রাণ দিয়েছো, অনেকের সঙ্গে নাকি অনেক কিছু অলৌকিক কাজ করেছো, তো তুমি এখন ক্রুশে কেন? ক্রুশ থেকে নেমে আসো। তুমি যদি ক্রুশ থেকে নেমে আসে নিজেকে বাঁচাতে পারো, তোমাকে আমরা খ্রিস্ট হিসেবে বিশ্বাস করব, নবী বা যাই হোক তোমাকে আমি বিশ্বাস করব। এই কথা বলছে। তারপরেও জিসাস ক্রাইস্ট সেই সময়তে তিনি ক্রুশ থেকে নেমে আসি দেখাতে পারেন নাই, অলৌকিক কাজ করে দেখাতে পারেন নাই। যদি তিনি সেই সময়তে অলৌকিক কাজ করে নিচে নেমে আসতেন, তাহলে ওই ইহুদিরা বলেছিল তোমাকে আমরা বিশ্বাস করব। যিশু যদি একবার শেষে অলৌকিক কাজ করে দিতেন, তাহলে অন্তত ওখানে যতগুলো ইহুদিরা ছিল তারা সকলে হয়তো বা যিশুকে বিশ্বাস করতো। কেন তারা বলছে ম্যাথিউয়ের 27 অধ্যায় 41, 42, 43 পদে যে তুমি যদি নেমে আসতে পারো তোমাকে আমরা বিশ্বাস করবো, তোমার প্রতি বিশ্বাস আনবো। কিন্তু জিসাস ক্রাইস্ট এখানেও তিনি কোনো অলৌকিক কাজ দেখাতে পারেন নাই, এতই অক্ষমতা অনেক জায়গাতে দেখায় নাই। আরও আপনাকে যদি দেখাই, যে আমি প্রথমে বলেছি জিসাস ক্রাইস্ট নিজের গ্রামে তিনি অলৌকিক কাজ করতে পারেন না। একটা পয়েন্ট অফ ভিউ মনে রাখবেন, আপনার কাছে শেয়ার করি। জিসাস ক্রাইস্টের বাইবেলে যদি বলা হয় বাইবেলে প্রথম অলৌকিক কাজ কি, জিসাস ক্রাইস্ট বাইবেলের প্রথম অলৌকিক কাজ কি, আশ্চর্য হবেন, এতই আশ্চর্য হবেন। জিসাস ক্রাইস্টের বাইবেলের প্রথম যে অলৌকিক কাজ সেটা হচ্ছে মদ তৈরি করা, পানিকে মদ বানিয়ে দেওয়া। নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ। আপনি দেখবেন গসপেল অফ জন 2য় অধ্যায় 4 থেকে 10 নম্বর পদ পড়েন। জিসাস ক্রাইস্ট তার মায়ের সঙ্গে একটা ভোজ বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে তখন ওই পাত্রে যে পানিগুলো ছিল পানিগুলো ফুরে যায় বা দক্ষরাস যায় বলে না কেন ফুরে যায়। তখন জিসাস ক্রাইস্টকে তার মা এসে বলছে যে বাবা এখানে তো অনেক মানুষ হয়ে গেছে, আমাদের কাছে দক্ষরাস বা পানি এ জাতীয় কিছু নেই। তখন সঙ্গে সঙ্গে জিসাস ক্রাইস্ট তার মাকে বলছে, হে নারী, আমি এই বিষয়ে আলোচনা করেছি, তার মাকে অসম্মান করেছি, হে নারী বলেছে, মা বলে ডাকেনি বাইবেলে, গোটা বাইবেলে জিসাস কখনো তার মাকে মা বলে ডাকেনি। তো যে হে নারী, তোমার সঙ্গে আমার কি সম্পর্ক? এই কথা বলার পরে জিসাস ক্রাইস্ট তখন মানে একটা বড় একটা জায়গা ছিল ওই পানির জায়গাতে, তিনি তার জাদু মন্ত্র ভেলকিবাজি বা মিরাকেল বলেন না কেন, ওই প্রথম জিসাস ক্রাইস্টের অলৌকিক কাজ, ওই পানিগুলোকে তিনি মদ বানিয়ে দেয়। তারপরে সবাই খায়, সবাই খেতে থেকে আনন্দ করে, ফুর্তি করে, মানে ওখানে ওয়াইন মানে মদ তৈরি করে দেয়, পানিকে ওয়াটারকে মদ তৈরি করে দেয়। তো এটা হচ্ছে জিসাস ক্রাইস্টের প্রথম অলৌকিক কাজ। অথচ পবিত্র কোরআন পড়বেন, পবিত্র কোরআনের সূরা মারিয়াম নম্বর 19 আয়াত নাম্বার 29, 30, 31, 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিসাস ক্রাইস্টের প্রথম যে অলৌকিক কাজ বর্ণনা করেছে, যখন মারিয়ামের পেটে জিসাস ক্রাইস্ট চলে এসেছে পেটের মধ্যে, ঠিক সেই সময়তে ইহুদিরা তার প্রতি অভিযোগ করছে, মরিয়ম তুমি কিভাবে সন্তান তোমার হলো, তোমার বিবাহ হয়নি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিসাস ক্রাইস্টের প্রথম অলৌকিক কাজ বর্ণনা করছেন পবিত্র কোরআন সূরা মারিয়াম আয়াত নাম্বার একদম 29, 30, 31 পড়েন। জিসাস ক্রাইস্ট তখন পেটের মধ্যে থেকে, আল্লাহ বলছে যে এই ছেলে তখন মানে তার মায়ের হয়ে সাক্ষী দেবে, তখন জিসাস ক্রাইস্ট সঙ্গে সঙ্গে পেটের মধ্যে থেকে তিনি তখন কথা বলছেন, বা তখন বয়স তার ছোট, মানে খুব ছোট বয়সের সঙ্গে, মানে সরি কোলের শিশু, জিসাস তখন কোলের শিশু, পেটের মধ্যে না কোলের শিশু, সঙ্গে সঙ্গে জিসাস ক্রাইস্ট ওই বাচ্চা অবস্থায় তিনি বলছেন কলা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর একজন মানে বান্দা, আমি আল্লাহর একজন গোলাম। আতা আনিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছে, ওই জানা নবিয়া, এবং আমাকে 3 নবী করেছেন। মানে স্পষ্ট, মানে কোরআনের প্রথম অলৌকিক কাজ জিসাস ক্রাইস্টের বর্ণনা করছে। জিসাস তার মায়ের পক্ষে কথা বলেছে। ইহুদিরা জিসাস ক্রাইস্টের মায়ের বিরুদ্ধে যে তীব্র সমালোচনা করেছিল, জিসাস ক্রাইস্ট মুখ খুলেছিল, তারা হতবাক হয়ে গেছিল যে এই ছেলে, এই বাচ্চা বয়সে কোলের ছেলে কিভাবে সাক্ষী দেয়। তো জিসাস ক্রাইস্ট তার মায়ের বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তাদের সাক্ষী, এটা পবিত্র কোরআনে জিসাস ক্রাইস্টের তথা ঈসা আলাইহিস সালামের প্রথম মুজিজা। অথচ বাইবেলে প্রথম মুজিজা জিসাস ক্রাইস্টের কি, এটা যদি প্রশ্ন আসে আপনাকে লিখতে হবে, কিছু করার নেই, মদ দেরি করে এটা লিখতে হবে। আশ্চর্য, খ্রিস্টানরা বলে জিসাস ক্রাইস্ট অনেক অলৌকিক কাজ করেছে, মৃতকে জীবিত করেছে, হ্যাঁ হাবিজাবি দিয়ে মানুষকে ভেলকিবাজি দেখিয়ে মানুষকে মানে তাদের ধর্ম গ্রহণ করাতে চেষ্টা করে। জেনে রাখবেন বাইবেলে জিসাস ক্রাইস্ট এমন কোনো অলৌকিক কাজ করেনি যে এর আগে কোনো মানুষ করেনি। তিনি মৃতকে জীবিত করেছেন, বর্ণনা পাওয়া যায় বাইবেলে, কিছু কিছু বর্ণনা আছে। তো এলাইজা নবী তিনি তো মৃতকে জীবিত করেছেন, অনেক জায়গাতে আছে। অনেক ঘটনা আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক পর্যায়ে আলোচনা করবো। আরেকটা কথা মনে রাখেন যে জিসাস ক্রাইস্ট মাত্র 3 জন, 4 জন, 5 জন, 10 জনকে খুব বেশি হলে বাইবেল অনুসারে মৃতকে জীবিত করেছে। অথচ জিসাস ক্রাইস্ট কমপক্ষে 2000 শুকুরকে মেরে ফেলেছে, যেটা আমরা আমাদের পার্ট 6 নম্বর এপিসোডটা দেখবেন, আমরা আলোচনা করেছি। 2000 শুয়োরকে মেরে ফেলেছে, মাত্র 5-6টা মানুষের জীবন বাঁচানো, আর এদিকে 2000 শুয়োরকে মেরে ফেলা, এটা কোনটা বেশি মানে এই কাজগুলো আপনারা বিবেচনা করে দেখবেন। সর্বোপরি এই কথা যে আমরা ঈসা নবী আলাইহিস সালামকে আমরা বিশ্বাস করি, তবে সর্বোপরি এই কথা হচ্ছে শেষ কথা, যে আমরা বারবার যেটা বলে আসছি যে বাইবেলের মধ্যে মিলাওয়াট হয়েছে, এর মধ্যে বাতিল প্রবেশ করেছে, মিথ্যা ঢুকেছে, কিতাবটি বিকৃত কিতাব, এটা কখনোই আসমানি কিতাব নয়। আমরা ধারাবাহিক পর্যায়ে আলোচনা করছি, আজকে 8 নম্বর এপিসোড, আপনারা সবগুলো দেখে নেন, বুঝতে পারবেন জিসাস ক্রাইস্টের নামে এগুলো মিথ্যা কথা বলা হয়েছে। জিসাস ক্রাইস্টের মানে এত তিনি অক্ষম ছিলেন না, তিনি এরকম নিন্দা ভাষাও তিনি ব্যবহার করবেন না, তার অলৌকিক কাজ মদ তৈরি করে দেওয়া এটাও তিনি করবেন না, এটা আমরা নিশ্চিত। পবিত্র কোরআন সূরা ইমরান আয়াত নম্বর 49 আল্লাহ জিসাস ক্রাইস্টের কমপক্ষে 6টা মুজিজার কথা বলেছে, মিরাকেলের কথা বলেছে,
কিন্তু বাইবেলে এমন মানে মজিজার কথা উল্লেখ করা হয়েছে, মনে হবে আপনি ঠাকুমার ঝুলি পড়ছেন এমনটাই, এবং এতটাই দুর্বল। আমরা আলোচনা করব এরপরে। তারপরে মনে রাখবেন যে কোনো অলৌকিক কিছু করা এটা সত্যের প্রামাণিকতা নয়, এটা সত্যের মানদণ্ড কখনোই নয়। কেন জিসাস ক্রাইস্ট নিজে বলেছেন গসপেল অফ ম্যাথিউ 24 নম্বর পদে যে অনেক ভণ্ড নবীরা আসবে, তারা অনেক অলৌকিক কাজ করবে, এমনকি আমার চাইতেও তারা অলৌকিক কাজ করবে। মানে অলৌকিক কাজ করা এটা একটা ভণ্ড নবীরও সিফাত, তাই অলৌকিক কাজ দেখে আপনি ভুলে যাবেন এমনটি নয়। আর খ্রিস্টানরা এটাই তারা চেষ্টা করে যে অলৌকিক কাজ জিসাসের দিয়ে তারা খ্রিস্টান ধর্মে তারা কনভার্ট করতে চায়, কিন্তু অলৌকিক কাজ যিশু চাইতো যে অনেক বড় বড় অলৌকিক কাজ করবে ভণ্ড নবীরা, একথা বাইবেলে আছে, কিন্তু খ্রিস্টানরা তারপরে ভেলকিবাজি দিয়ে মানুষকে সত্য পথে আনার চেষ্টা করে। যাই হোক, মানে তারা ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, মুসলিমদেরকে খ্রিস্টান বানাচ্ছে, হিন্দুদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আমরা ধারাবাহিক পর্যায়ে আলোচনা করব। আপনারা 9 নম্বর এপিসোড দেখার জন্য অপেক্ষা করুন। ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে হেদায়েতের উপরে রাখুক, এবং বাইবেল যে একটি বিকৃত কিতাব আপনারা বুঝতে পারবেন। আমরা আরো ইনশাআল্লাহ আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।